নমস্কার বন্ধুরা, আজকে বলবো সন্ন্যাসী রাজার কথা। ১৯৭৫ সালে পীযূষ বসু পরিচালিত এবং উত্তম কুমার অভিনীত একটি বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র হল সন্ন্যাসী রাজা। চলচ্চিত্রটির প্রধান চরিত্র সূর্যকিশোর নাগ চৌধুরীর ভূমিকায় মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন এবং বিপরীতে ইন্দুর চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরী। এই সিনেমাটি বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলার অবলম্বনে তৈরি হয়েছিল। ভাওয়াল এস্টেট বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত। এই ছবিটি বাংলা ছবির ইতিহাসে এমন একটি নাম যা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। উত্তম কুমারের অনবদ্য অভিনয়, পীযূষ বসুর অসাধারণ পরিচালনা, বাস্তব ঘটনার উপর নির্মিত প্লট আর বক্স অফিস সাফল্য সব মিলিয়ে ছবিটা একটা মাইলস্টোন। বাস্তব ঘটনা, ঐতিহাসিক ভাওয়াল মামলা থেকে নেওয়া গল্প দর্শকদের কাছে একটা আলাদা কৌতূহল তৈরি করেছিল। তার আগে এইরকম কোনো মামলাকে কেন্দ্র করে, মানে একদম সত্যিকারের মামলাকে কেন্দ্র করে কোনো ছবি সেইভাবে তৈরি হয়নি। উত্তম কুমারের ম্যাজিক, জমিদার থেকে সন্ন্যাসীতে রূপান্তর, আবার নিজের পরিচয় প্রমাণের লড়াই, সব কিছুই তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। বাণিজ্যিক দিক দিয়েও ছবিটি প্রচণ্ড সফল ছিল। ১৯৭৫ সালের মতন সময় ৮ লক্ষ টাকা বাজেটের তৈরি ছবি, সেই ছবি আয় করেছিল প্রায় ৭৭ লক্ষ টাকা। টানা ১২৬ দিন হলে চলেছিল। অল টাইম ব্লকবাস্টার এই ছবিটি ১৯৭৫ সালে বাংলা সিনেমার সব থেকে উপরে ছিল এই ছবি। এই ছবির গানও খুব জনপ্রিয় হয়েছিল। মান্না দের কণ্ঠে বেশ জনপ্রিয়তা পায় গানগুলি। সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। বাংলা ছবির ইতিহাসে আদালত কেন্দ্রিক থ্রিলারের মধ্যে অন্যতম সেরা ছবি। সত্য ঘটনাভিত্তিক সিনেমার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জাগানোর জন্য একটা পথ তৈরি করে দিয়েছে। পরিচয়, সত্য আর প্রতারণার মতো চিরকালীন প্রশ্ন ছবিটিকে সময়হীন করে তুলেছে। যে ছবিটি ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি আজও আলোচনার কেন্দ্রবিন্দু। তাই ৫০ বছর পরেও সন্ন্যাসী রাজা বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। বাংলাদেশের ভাওয়াল রাজবাড়ির বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই বাড়িটি। প্রাসাদটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসনের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় এবং দুই ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন। ১৭ শতকের শেষ দিকে বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দেওয়ান। বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদ কুলি খাঁর মাধ্যমে ভাওয়ালের জমিদারি পেয়েছিলেন। তারপর সেই এস্টেটে পর্যায়ক্রমে বলরাম রায়, কৃষ্ণদেব রায়চৌধুরী, রামচন্দ্র রায়চৌধুরী, এই রকম শেষে গিয়ে পেয়েছিলেন রাজা রামেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এই জমিদারি পরিচালনা করেছিলেন। ১৯০৯ সালে অসুস্থ হয়ে দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন রাজা রমেন্দ্র। তাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ঝড় উঠলে রানী বিভাবতী সহ সবাই মৃতদেহ সৎকার না করে চলে আসেন। এই ঘটনার ১২ বছর পরে রাজা রমেন্দ্র আবার ফিরে আসেন রাজবাড়িতে। তারপরেই শুরু হলো ভাওয়াল মামলা, যেখানে জমিদারের রহস্যময় অন্তর্ধান এবং ১২ বছর পরে সন্ন্যাসীর বেশে জমিদারের ফিরে আসা আর নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। এই ঘটনার থেকে, এই সত্য ঘটনার থেকে নেওয়া হয়েছিল সন্ন্যাসী রাজার কাহিনী। নাম পাল্টানো হয়েছিল। মূল চরিত্র সূর্যকিশোর, যিনি উত্তম কুমার হয়েছিলেন, তো যাকে তার ঘনিষ্ঠ ডাক্তার বন্ধু হত্যা করার চেষ্টা করেছিল। অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়ে এক সন্ন্যাসীর বেশে ফিরে আসেন। তারপর শুরু হয় সেই প্রশ্ন, এই সন্ন্যাসী কি সত্যি সেই হারিয়ে যাওয়া জমিদার সূর্যকিশোর, নাকি অন্য কেউ প্রতারক? ছবির সবচেয়ে নাটকীয় অংশ হল আদালত ও সমাজে এই পরিচয় প্রমাণ করার সংগ্রাম। বাস্তব ঘটনা, ঐতিহাসিক ভাওয়াল মামলা থেকে নেওয়া গল্প দর্শকদের কাছে
একটা আলাদা কৌতূহল সৃষ্টি করেছিল। উত্তম কুমার এখানে জমিদার থেকে সন্ন্যাসীতে রূপান্তর এবং আবার নিজের পরিচয় প্রমাণের জন্যে লড়াই, সব কিছু অসাধারণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। রাজকীয় গরিমা, মৃত্যুর মুখোমুখি অসহায়তা এবং সন্ন্যাসীর ধ্যানমগ্ন ভাব, প্রতিটি ছন্দ তিনি অনায়াসে প্রকাশ করেছিলেন। আদালতের দৃশ্যে তাঁর সংলাপ, চোখের ভাষা আর শরীরী ভঙ্গি দর্শককে বিশ্বাস করায় এ মানুষই সেই হারানো রাজা। 70-এর দশকের ওঠানামার মধ্যে দিয়ে গিয়ে সন্ন্যাসী রাজা তাকে শুধু সুপারস্টার নয়, এক সিরিয়াস অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। বাস্তব কাহিনী আর আবেগের সেতুবন্ধন তৈরি করে উত্তম কুমার এখানে তার অভিনয় প্রতিপত্তিকে কিংবদন্তির স্তরে পৌঁছে দিয়েছিলেন। 1977 সালে এই ছবিটি তেলেগুতে রিমেক হয়েছিল রাজা রামেশ বলে, এবং 2018 সালে সৃজিত মুখোপাধ্যায় আবার এই ভাওয়াল রাজার মামলা নিয়ে তৈরি করেছিলেন এক যে ছিল রাজা। আলোচনা ও বিতর্ক, ছবির মূল দ্বন্দ্ব ছিল একটাই: সত্যিকারের জমিদার কি প্রমাণিত হবে, নাকি সন্ন্যাসীকে প্রতারক বলা হবে? সন্ন্যাসী রাজা কাহিনীটা এইভাবে চলে। জমিদার সূর্য কিশোর তাঁর পরিবার ও সম্পত্তির দেখাশোনা করেন না। তিনি নিজের জগতে গান, আড্ডা, বাগানবাড়ি এইসব নিয়ে মেতে থাকেন। ডাক্তার বিজয় চক্রবর্তী সূর্যের পারিবারিক বন্ধু এবং একই বাড়িতে থাকেন। তিনি লোভে বশবর্তী হয়ে জমিদার সূর্য কিশোরকে হত্যার পরিকল্পনা করেন এবং সূর্যের স্ত্রী ইন্দুকে চুপ থাকতে বাধ্য করেন। একটি জ্বলন্ত ঘাটে একজন সন্ন্যাসী সূর্যের জীবন রক্ষা করেন, কিন্তু বহু বছর পর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার সম্পত্তি ইতিমধ্যেই ডক্টর বিজয়ের দখলে চলে গেছে। সূর্য কিশোর তখন তার হারানো সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য পরিকল্পনা করলেন, আর তাই শুরু হলো সেই মামলা, যে মামলায় সন্ন্যাসী রাজা জয়ী হলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সন্ন্যাসী রাজা একটি কালজয়ী সৃষ্টি। ভাওয়াল রাজকুমার রবীন্দ্রনারায়ণ রায়ের জীবনের রহস্যময় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তবে এই ছবিটিতে কেন্দ্রীয় ভূমিকায় উত্তম কুমার ছাড়া আর অন্য কাউকে ভাবাও যায় না। সম্পূর্ণ দুটি বিপরীত ধর্মী চরিত্র তিনি এখানে দেখিয়েছেন। প্রথম জীবনে তিনি জমিদার, তিনি মত্ত হয়ে আছেন গানে, আড্ডায়। এই জীবনটা যেরকম তিনি ফুটিয়ে তুলেছিলেন, ঠিক সেরকম শেষের দিকে যখন তিনি সন্ন্যাসী হলেন, সেই সন্ন্যাসীর চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় সব কিছু ছাপিয়ে যায়। রাজা হিসেবে তাঁর রাজকীয় ঠাঁটবাট এবং পরবর্তীকালে ছাইভস্য মাখা জটাধারী সন্ন্যাসী হিসেবে তাঁর গাম্ভীর্য, উভয় রূপেই তিনি অসাধারণ। শোনা যায় সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করার জন্য তিনি তাঁর হাঁটা চলা, কথা বলার ধরনে বিশেষ পরিবর্তন এনেছিলেন এবং সেটা বেশ কদিন ধরে অভ্যাস করেছিলেন। পীযূষ বসু ছবিটি পরিচালনা করেছিলেন। তিনি ইতিহাসের এই জটিল মামলাটিকে অত্যন্ত সহজ ও আবেগপূর্ণভাবে সেলুলয়েডে ফুটিয়ে তুলেছিলেন। কাহার বানায় দাদরা বাজাও গানটি আজও বাঙালির মুখে মুখে ফেরে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র এবং বেশ কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছিল। উত্তম কুমারের বিপরীতে ছিলেন রানী ইন্দুমতি, তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী। এই ছবির বিখ্যাত সংলাপ "আমি ভাওয়ালের মেজ কুমার" তৎকালীন দর্শকদের মধ্যে শিহরণ জাগিয়েছিল। সিনেমাটি যদিও সত্য ঘটনা অবলম্বনে হয়েছিল, বাণিজ্যিক স্বার্থে এবং নাটকীয়তা আনতে কিছু দৃশ্য কাল্পনিকভাবে সাজানো হয়েছিল। সমালোচকদের মতে এই ছবির মূল ভিত্তি ছিল উত্তম কুমারের অভিনয়। তিনি একজন ভোগবিলাসী জমিদার থেকে একজন নির্লিপ্ত সন্ন্যাসী, এই বিশাল চারিত্রিক পরিবর্তনকে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছিলেন।
তখন উত্তম কুমারের রোম্যান্টিক হিরো ইমেজের তুঙ্গে, কিন্তু এই ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছিলেন চরিত্রাভিনেতা হিসেবেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে সন্ন্যাসী রূপে তাঁর হাঁটা চলা, দৃষ্টির গাম্ভীর্য প্রশংসিত হয়েছিল। সমালোচকরা প্রায় এই ছবিটিকে ভাওয়াল সন্ন্যাসীর মামলার বাস্তব ঘটনার সাথে তুলনা করেন। ছবির চিত্রনাট্যকার অসীম সরকার মূল মামলার আইনি জটিলতার চেয়ে মানবিক আবেগ ও ষড়যন্ত্রের ওপর বেশি জোর দিয়েছিলেন। অনেক সমালোচক মনে করেন ছবিতে কোর্টরুম ড্রামা বা আইনি লড়াইয়ের অংশটি বেশ সংক্ষেপে দেখানো হয়েছে। পরবর্তীকালে এক যে ছিল রাজা ছবিতে এই আইনি দিকটি অনেক বেশি বিস্তারিতভাবে দেখানো হয়েছে, তাই রাজা মূলত একটি মেলোড্রামা হিসেবেই সমালোচকদের কাছে সমাদৃত। সন্ন্যাসী রাজা ছিল উত্তম কুমারের ক্যারিয়ারের একটি মাইল ফলক। এটি দর্শকদের আবেগকে স্পর্শ করতে পারলেও ঐতিহাসিক নিখুঁত তথ্যের চেয়ে নাটকীয়তাকে বেশি প্রাধান্য দিয়েছিল।